ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খাওয়ার জন্য এরকম একটা নাস্তা থাকলে ভীষণ ভালো লাগে। আর এটা বানানো যেমন সহজ, খেতে ভীষণ মজা। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি, আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়ান করে নিতে হবে। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন। আর এরই সাথে সাথে আমার ময়ান করা হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। পানিটা যেহেতু ফুটন্ত গরম, তাই একটা চামচের সাহায্যে এটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প পানি দিয়েই এটা মিশিয়ে নেবেন, একেবারে পানি দিতে গেলে বেশি হয়ে যাবে। যখন দেখবেন নাড়তে চাড়তে একটু ঠান্ডা হয়ে গেছে, তখন হাতের সাহায্যে এভাবে একটু মথে নেবেন। আমরা ঠিক রুটি যেভাবে বেলি, মানে যেভাবে ডোটা তৈরি করি সেভাবেই ডোটা তৈরি করতে হবে, তবে একটু সফট করে। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম। এখানে একটা ডিম ব্যবহার করেছি, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা এখন একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। তো ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এভাবে একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। মিশিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে, একদমই নরম। কনসিস্টেন্সিটা কীরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, আর এতে করে নিয়ে নিচ্ছি একটা পাইপিং ব্যাগ। একটা নজল নিয়ে নিয়েছি আমি, তো ডাবল পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি যাতে করে না ছিঁড়ে যায়। এখন যে ডোটা তৈরি করে রেখেছি সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি এটাকে হালকা মিষ্টি রেখেছি, আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন। তো এভাবে ডোটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। ওদিকে একটা কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এভাবে একটু ডিজাইন করে বিস্কিটগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই এটা দিয়ে দিতে পারেন। এটা বানাতে বেশ ভালো লাগে, আর বানাতে কিন্তু একদমই ইজি। মাত্র হাতে 10 মিনিট টাইম থাকলে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। এক পাশটা লালচে হয়ে গেলে আমি একটু উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। কোনোভাবে চুলার আঁচটা যদি হাই হিটে হয়ে যায় তাহলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। আর মাঝে মাঝে কিন্তু এভাবে উল্টে পাল্টে দিতে হবে, না হলে এক পাশটা বেশি কালার চলে আসবে। উল্টে পাল্টে এভাবেই লালচে করে ভেজে নিতে হবে।
তো আমার নাস্তাগুলোর কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। চাইলে এগুলো এখন এয়ারটাইট বক্সে রেখে কিছুদিনের জন্য সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। মাসখানেক ভালো থাকবে, তবে অবশ্যই বাতাস লাগানো যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।